ইবলিস বুদ্ধি বাইর করছে যে রোজাদারকে কি করে ধ্বংস করা যায়। তো এই জন্য সে সব ভালো ভালো আবিষ্কারগুলো থেকে বেছে বেছে সে চিন্তা করছে, এদেরকে যদি আমি 3 গ্লাস শরবত খাওয়াইতে পারি, চিনি এতগুলা ঢুকবে শরীরে, তারপর যদি পেঁয়াজু বেগুনি, তারপর শাহি জিলাপি একসাথে, তারপর হচ্ছে ছোলা, তারপর হচ্ছে মুড়ি মাইখা বুরিন্দা দিয়া, হ্যাঁ জিলাপি দিয়ে মাইখা যদি আরে জম্মের কারণ খাওয়াইতে পারি, সারাদিনে রোজা রাইখা যে একটা তার অর্জন মুহূর্তের মধ্যে শেষ, আরও উল্টা মানে কতগুলাই হবে। তো সে এটা বাইর করছে মাশাআল্লাহ, এবং আমাদের সবাই তাকে ফলো করে। কারণ আল্লাহ বলছে তোমরা খবিশ খাবার খাবা না, আল্লাহ বলছে তৈব খাবার খাবা। তাহলে যেই খাবার খেয়ে ডায়াবেটিস রোগীর চিনি আরও বেড়ে যাবে, যেই খাবার খেয়ে ভালো মানুষ রুগী হবে, মানে যেই খাবার খেয়ে আপনারা সুস্থ লোকগুলো এখন রুগী হয়েছেন, সেই খাবার সেটা তৈব কি করে হতে পারে? তাহলে যেই খাবার প্রকৃত রিয়েল, যেটা আল্লাহর দেওয়া, সেটা কোনটা? ন্যাচারাল, 100% ন্যাচারাল, যেখানে কোনো কেমিক্যাল নেই, যেখানে শুধু ন্যাচারাল। তো এই খাবারগুলো এখন নাই কেন? কারণ ইবলিস সবাইকে দখল করছে, করে এখন আমাদের ব্যবসা, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম, তারপর বিচার ব্যবস্থা মানুষের তৈরি, হ্যাঁ আল্লাহর দেওয়াগুলো নাই, সমাজ ব্যবস্থা মানুষ বসে বসে আইন বানায়, আল্লাহ বানাবে আইন, সেটা মানুষ বানায় বসে বসে আইন, হ্যাঁ। তারপরে হচ্ছে ইবলিস এখন বাজার দখল করছে, ইবলিস এখন কৃষকদের সব কৃষি জমিতে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে সব ধ্বংস করার পদ্ধতি করছে। নদীর নাব্যতা নষ্ট কিভাবে হবে, জমি কিভাবে নষ্ট হবে, মানুষ কিভাবে রুগী হবে, কিভাবে মানুষ বিশৃঙ্খল হবে, সব কিছু সে ডিজাইন করছে, করে মেটিকুলাসলি সে এখন সব কয়টা আপনারা হলেন, আপনারা বুঝে না বুঝে ইবলিস যা বলে তার কথা ওঠেন বসেন খান সব কিছু আপনি তার কথা। যাই ও বলে কি এই রাত জাগবি, ওকে ওস্তাদ ঠিক আছে, বলে খবরদার মসজিদে যাবি না, ঠিক আছে যাবো না। তা এখন দেখেন যে ফজরের নামাজে এত লোক, আর ইবলিসরে বাঁধে রাখছে 1 মাসের জন্য। তারপরে আপনি রোজা যাক দেখবেন যে ঈদের দিনের পরে ফজরের নামাজ ওই সেই 2-2.5 কাতার, ইবলিস জলাপ ছাড়া পাইছে, ওর দলবল নিয়ে ও মসজিদ থেকে ভাগছে। এই তুই কেন 1 মাস মসজিদে গেলি? গুরু ভুল হয়েছে, আর যাবো না। আপনি দেখবেন সারা বছর দেখেন আমি আর যাবো না। তা আমি সারা বছর মসজিদে নামাজ পড়ছি, দেখছি 1.5 কাতার 2 কাতার 2.5 কাতার 3 কাতার। এখন দেখি নিচতলা উপরতলা দোতলা 3 তলা ভর্তি, হ্যাঁ। তো এরা কিন্তু ইবলিস ছাড়া পাইলেই ওরা বিদায় নেবে, আবার ওই 1.5 2 2.5 কাতারে চলে আসবে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? কার দখলে? ইবলিসের দখলে। তারপরে ইবলিস বলে রাত জাগো, কারণ আল্লাহ বলছে যে কোরআনে স্পষ্ট যে রাতকে কেন দিয়েছেন তিনি, একদম স্পষ্ট, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সহজ কথা, রাতে ঘুমাইতে হবে, ইবাদত করতে হবে। রাত ঘুম এবং ইবাদতের জন্য দুটো জিনিস। তবে কখন ঘুমাইতে হবে, কখন ইবাদত করতে হবে, এটা যদি ভালো করে অ্যানালাইসিস করেন যে এশার পরে ঘুমাইতে হবে, তারপর মাঝরাতে উঠে বা তাহাজ্জুদের সময়তে ইবাদত করতে হবে, আবার একটু পারলে ঘুমাইতে, আবার ফজর পড়বেন, এইভাবে, হ্যাঁ এইভাবে। এটা হলো মুমিনের জীবন। আর যারা শয়তানি জীবন, তারা হলো আর সারা রাত জাগে থাকবে, ফজরের আগে ঘুমাবে, অথবা যারা ফজর পড়ে আবার ঘুমাবে। এটা হলো শয়তানের জীবন। আর মুমিনের জীবন হলো ফজর পড়ে সে জমিনে বিচরণ করে। কোরআনের আয়াত আছে যে তুমি জমিনে ছড়াও, রিজিক অন্বেষণ করো। তাহলে যারা শয়তানের জীবন তারা কি করবে? ফজর পড়ে ঘুমাবে। রোজার কথা বলছেন, রোজার সময় ফজরের পরেও 2 ঘন্টা ঘুমানো দরকার। আমি বলছি অন্য সময়ের কথা, রোজার মাসের একটু রুটিন আলাদা। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।